অন্ধকার কবরে যাওয়ার পর কে পীর কে মুরিদ, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ কোনো পরিচয় নাই। কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। দুই তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা করো। আজকে তোমার আমার মতো কত যুবক নবীর সুন্নতের আমল করে স্কুল কলেজে লেখাপড়া করে, এইরকম বান্দার অভাব নাই। তুমি কেন পারবা না? আজকে যদি তোমার জবানের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতো, আর তোমার মাথায় যদি মদিনার টুপি থাকতো, আর তোমার অন্তরে যদি কোরআনের নূর থাকতো, আর তুমি যদি স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়তা, তো এই সিলেটের পবিত্র সিলেটের জমিনে ওই এমসি কলেজের মধ্যে দুর্ঘটনা কখনো হইতো না। ঠিক কিনা বলো? এরে নবীর আশিক উম্মতের দল, স্কুলে পড়ো কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলি রে যুবক, কলেজে পড়ো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, তবে সিলেটের পবিত্র জমিনটাকে নাপাক করিস না রে যুবক। অন্যায় করিয়ে জমিনটারে নাপাক করিও না। এই জমিনের মধ্যে শাহজালাল ঘুমান, এই পবিত্র জমিনে শাহপরান ঘুমায়। এই আল্লাহওয়ালাদের মেহনতে কিন্তু এই সিলেটের জমিন আজকে কোরআনের পাখিদেরকে দেখা যায়। এই ঘরে ঘরে কোরআনের আওয়াজ। এই জমিনটারে নাপাক করলে কিন্তু তোমার দুনিয়াও রক্ষা হবে না, পরকালেও রক্ষা হবে না। অতএব এই লকডাউন আর করোনার মধ্যে তওবা করো হে মালিক। এই দুনিয়াতে আসছি, কখন চলে যাব কোনো যাওয়ার কোনো ঠিকানাও নাই, সময় নির্ধারিত নাই। এরে বাবা, ওই অন্ধকার কবরে যখন চলে যাইবা, দুনিয়াতে আমি দেখি আমার আপনের অভাব নাই, কিন্তু যখন মরণের খাটিয়াটা মসজিদ থেকে বাড়ির দরওয়াজায় এসে দাঁড়ায় যাবে, আপনার কেউ থাকবে না, সবাই কিন্তু বাঁশবাগানে কবরস্থ করে চলে যাবে। ওই কবরে যাওয়ার পর কোন লাইনে তুমি ছিলা কোনো প্রশ্ন করা হবে না। এক নাম্বার প্রশ্ন সবার কাছে রবের পরিচয় দাও। যেই বান্দা দুনিয়াতে রবের বিরোধিতা করত, ওই বান্দা রবের পরিচয় দিতে পারবে না। আর যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব বলেন একমাত্র আমার আল্লাহ। যখন বলবে তোমার ধর্ম কি, তখন জবাব দিয়া বলবে আমার ধর্ম একমাত্র হলো ইসলাম, কারণ দুনিয়াতে আমি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করি নাই, আমার নবীর সুন্নতের বাইরে কোনো আমল করি নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এরপরে যখন আমার মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিনো, মদিনার নবীর পরিচয়টা যখন চাইবে, দুনিয়ার যারা নবীর আশিক সুন্নত মেনে চলতেছিল তারা বলবে ইনি তো সে আমার মায়ার নবী, যেই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, তবে নবীকে দেখতে পারি নাই। ওই নবীর সুন্নতি টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। আল্লাহ তাআলা বলবেন রে ফেরেশতা, আর বান্দাকে কষ্ট দিও না, কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণায় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এর যুবক, চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, একটা মিনিট চিন্তা করো, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়ে যায়। তোমার আমার যদি ঘুমের ঘরে মরণ হয়, কি উপায় হবে চিন্তা করিয়া ঘুমাও। ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারো কে তোমার রব, ধর্ম কি তোমার নবীকে, দুনিয়াতে যদি রবের পরিচয় না নাও, কবরে গিয়া বলবা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, আর দেরি করিও না। এই নাফরমান গুনাহগার আমার উলামায়ে কেরামরা কোরআন হাদিস দিয়া বয়ান করতো, বয়ান শুনিয়াও আমল করে নাই। আমি আল্লাহর দেওয়া বাতাস আমার দেওয়া, পানি আমার দেওয়া, সূর্যের আলো, চাঁদের আলো, সব নেয়ামত ভোগ করিয়া
বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে, নবীর সুন্নতের বিরোধিতা করেছে, আর দেরি করার দরকার নাই। ও ফেরেশতা, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আল্লাহ অর্ডার করবে, রে কবরের মাটি, এই বেঈমান নাফরমানকে কবরের দুই পার্শ্ব থেকে চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, উলামায়ে কেরামদের হকপন্থী আলেম ওলামাদের কথাও সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। এই জন্য আল্লাহর কাছে তওবা করে নাও। একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া কারিমিয়া দারুল উলুম কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলামী মজলিস ইসলাহি প্রোগ্রাম সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন পবিত্র মজলিস বিহেশতের বাগান গুনাহ মাফের মজলিসে দীর্ঘদিন আমরা বিচ্ছিন্ন থাকার পরে আজ জুরি মিলে একত্রিত হয়ে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক যথেষ্ট পরিমাণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনে আসতেছিলেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতের অংশ তিলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি তিলাওয়াতকৃত আয়াত হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করে দেন আমরা কেউ আওয়াজ না দেই ইশারায় কাজ করি যেহেতু আমরা মুসলমান একটি বরকতময় মজলিসে আসছি আমরা আদবওয়ালা নবীর উম্মত অতএব আমরা আদর্শ ঠিক রেখে চলবো আমাদেরকে দেখে দেখে অন্য মানুষগুলো অন্য ধর্মের মানুষ আদর্শ শিখবে
আমাদের দাওয়াতের থেকে আমলের মাধ্যমে দ্বীনের বিজয় বেশি হবে ইনশাআল্লাহ। রসুলকে দেখে বহু বেঈমান কালেমা পড়েছে, শুধু দেখে। মুসলমানের আমল দেখে বহু বিধর্মী ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করেছে, আমল দেখে। দাওয়াত তো অনেক পরের কথা। অতএব আমাদের আদর্শ এমন হওয়া চাই, সব সময় চলতে ফিরতে উঠতে বসতে এই ধ্যান রাখা যে আমি মুসলমান, আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। অতএব আমার চলাফেরা হতে হবে সকল চলাফেরার থেকে শ্রেষ্ঠ। কথা ঠিক না? আমার কথা হতে হবে সকল মানুষের কথার থেকে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠের সীমানা কি, সীমাবদ্ধতা কি? অর্থাৎ আমার কথাটাকে যেন বিতর্কের ঊর্ধ্বে রেখে সবাই গ্রহণ করে সম্মানের সাথে। আমার চলাফেরাটা যেন সবাই সম্মানের সাথে গ্রহণ করে। না, আমার চলাফেরাটা ভালো, আমার কথা ভালো, আমার বসা ভালো, আমার হাঁটা ভালো, এই অবস্থাটা তখনই আমাদের মধ্যে সম্ভব যখন আমরা শ্রেষ্ঠ নবীর আদর্শ অনুযায়ী চলতে পারবো ইনশাআল্লাহ। আমি সেই ক্ষেত্রেই রসুলের আদর্শের উপরে কিছু কথা বলার জন্য আয়াত করেছি। যেহেতু বর্তমান মাস আরবি রবিউল আউয়াল মাস, রসুলের আগমনের মাস এবং রসুলের বিদায়ের মাস। রসুল এসেছেন পৃথিবীতে এই রবিউল আউয়ালে। ভাই, আমরা কথা না বলি, একজনের কথার দ্বারা হাজার মানুষের ক্ষতি না করি, ইশারায় কাজ করি। বলেন আমার সাথে, রসুল এসেছেন আরবি কোন মাসে? রসুল বিদায় নিয়েছেন কোন মাসে? এই রবিউল আউয়ালেই বিদায় নিয়েছেন। বার ছিল সোমবার। কি বার? আগমনের দিনটাও কি বার? বিদায়ের দিনটাও কি বার? সোমবার। মাস রবিউল আউয়াল, বার সোমবার। এই কথার মধ্যে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। রসুল এসেছেন রবিউল আউয়ালে, বিদায় নিয়েছেন রবিউল আউয়ালে। এসেছেন, দিন ছিল সোমবার, বিদায় নিয়েছেন তাও ছিল সোমবার। কথা বুঝাতে পারলাম? এই কথার মধ্যে কারো কোনো দ্বিমত? তারিখ কত? আসার তারিখ নিয়ে দ্বিমত আছে, যাওয়ার তারিখ নিয়ে কোনো দ্বিমত নাই। বিদায় নিয়েছেন রবিউল আউয়ালে সোমবার, তারিখ ছিল 12। বলেন, যাওয়ার মাস ছিল রবিউল আউয়াল, দিন ছিল সোমবার, তারিখ? এ কথায় কারো দ্বিমত? এসেছিলেন রবিউল আউয়ালে, বার ছিল সোমবার, তারিখ নিয়ে দ্বিমত আছে। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 তারিখ, কেউ 11 তারিখ। দ্বিমত কেন? এ বিষয়ে লম্বা চওড়া কথা বলার সুযোগ নেই, কারণ এ নিয়ে আমাদের মাঝে অনেক বিতর্ক চলতেছে। আছে না নাই বিতর্ক? বাংলাদেশে বিতর্ক কেন এত বেশি? আবেগ বেশি, এই জন্য। বিবেক কম, আবেগ বেশি। কি কম? বিবেক কম। কথা বুঝাইতে পারলাম? নবীজি দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালে। কয়বার বলতে পারবেন? নবীজি দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালে, কয়বার দুনিয়াতে আসছেন? নাকি বছরে একবার? প্রতি বছর একবার নবী আসেন। কথা বলেন। কাল প্রতি বছর আগমন আর স্বাগতমের মিছিল কেন? নবী দুনিয়াতে আসছেন কয়বার? একবার। প্রতি বছর একবার না, জীবনে একবার। পৃথিবীর ইতিহাসে মা আমেনার গর্ভ থেকে জমিনে আসছেন কয়বার? তাহলে মিছিল কেন বারবার? আবেগ বেশি, বিবেক কম। আবেগ বেশি, এই বিবেক ঠিক থাকলে তাহলে এই ঝামেলাগুলো হয় না। আবেগ আর বিবেক দুইটা ঠিক করার জন্য স্কেল দরকার। ও ভাই, কি দরকার? বিবেক ঠিক রাখার জন্য কি দরকার? স্কেল দরকার। এমন একটা স্কেল নিবেন যেটা বাড়েও না কমেও না। এরকম স্কেল আছে না নাই?
আপনি যদি একটা গামছা মাপেন, গামছা যদি আপনি স্কেল দিয়ে মাপ দেন 4 হাতের, তো এই স্কেলটা যদি আপনি রাবারের স্কেল নেন, মাপটা কি সঠিক হবে? এমন একটা স্কেল নিতে হবে যে স্কেলটা বাড়েও না কমেও না। তো আমাদের মাঝে এই বিবেকের দুর্বলতা কেন? স্কেলের মধ্যে ভেজাল। কিসের মধ্যে ভেজাল? আমরা স্কেল বিবেকরে বানাইয়া আবেগ দিয়ে এটাকে সমাধান করতে চাই, সেই বিবেকটা মাঝে মাঝে বাড়ে আর কমে। অতএব রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক মাপ দেওয়ার জন্য, সঠিক স্কেল নির্ধারণ করে সঠিক সিদ্ধান্তের জন্য এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়েও না কমেও না। ওই স্কেলের নাম হলো কোরআন ও সুন্নাহ। ওই স্কেলের নাম কোরআন সুন্নাহ। এখন আমাদের সমাজের ভেতরে যারা আবেগ প্রবণ হইয়া বিবেক দুর্বলতার কারণে উল্টা পাল্টা করে, এদের দিয়ে তাকায় দেখেন কোরআন হাদিসের গভীর জ্ঞান নেই, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান নাই। যে কারণে আমি বলি, ভাই আপনারা আওয়াজ বন্ধ করেন। কি এখানে সমস্যা কি ভাই? কথা বলেন কেন? বড় আফসোস। কি মোনাজাত দিয়ে দিব? ডিস্টার্ব কেন করেন? আল্লাহ সবাইকে মাফ করে দেন। কিছু কথা বলবো, কথা বললেন, আমাকে বলতে দেন, না হয় আপনারা বলেন, আমি শুনি। এতক্ষণ তো কম বলেননি, এখন একটু থামেন। আল্লাহ আজকের মজলিসকে কবুল করেন। আরো আস্তে করে বলেন আল্লাহ। তো কোরআন ও হাদিসের স্কেল, যারা আবেগ দিয়ে আজকে নবী দুনিয়াতে আসছেন একবার, মিছিল করেন কয়বার? বলেন বলেন কয়বার? বারবার। অভাব কিসের? বিবেক। আর বিবেক ঠিক করার স্কেল কোরআন হাদিস। কি কি? কোরআন হাদিসের ইলম না থাকার কারণে এই বিবেক মাঝে মাঝে দুর্বল হয়, সবল হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরও দুর্বল থাকলে যে একটু দুর্বলতার স্লোগান দিবে যে না বুঝি নাই, বুঝাইয়া দেন। বুঝি নাই, অনেকে বুঝে না ঠিক, কিন্তু এই বুঝি না কথাটাকে মজবুত করতে চায়, বুঝার চেষ্টা করে না। বুঝি না কথাটাকে কি করতে চায়? বুঝার চেষ্টা করে না। তো বুঝি না ব্যাপারটাকে যখন মজবুত করতে চায়, তখন দলিল লাগে। কি লাগে ভাই? দলিলের প্রয়োজন হয়। এই আমরা বলি, যারা আবেগে কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ করে, এরা হক না বাতিল? এই ঝামেলা এখানে কমবো না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বসেন, যুবক বসো। যারা কোরআন হাদিস বহির্ভূত আবেগ দিয়ে কাজ করে, এরা হক না বাতিল? বলেন সবাই, বলেন হক না বাতিল? এরা বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য এরাও দলিল ব্যবহার করে। বাতিলরা বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য ভ্রান্ত, যারা এরা ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য এরাও কি ব্যবহার করে? দলিল। আমরা হক প্রতিষ্ঠার জন্য আমরাও কি ব্যবহার করি? দলিল। আমাদের দলিল কতটা জানা আছে কারো? মুসলমানের কি ইসলামের দলিল কয়টা? 4টা। কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআন হাদিস ইজমা। বাতিলরা তাদের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠার জন্য তারাও দলিল ব্যবহার করে 4টা। মনে রাখতে পারবেন? বাতিলরা তাদের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য দলিল ব্যবহার করে কতটা? বলেন বলেন সবাই।
এক নাম্বার দলিলের নাম চাপাবাজি, এক নাম্বার দলিলের নাম। দুই নাম্বার দলিলের নাম মিথ্যা কথা। দুই নাম্বার দলিল চাপায় যখন পারে না তখন মিথ্যা। তিন নাম্বার দলিলের নাম গালাগালি। বাতিলদের মধ্যে গালাগালি আসেনি? চার নাম্বার দলিল যখন তিন দলিলে পারে না তখন শেষ দলিল লয় গায়ের জোরে সন্ত্রাসী হামলা। শেষ দলিল কি তাদের? গায়ের জোরে সন্ত্রাসী বাতিলের বাতিল প্রতিষ্ঠার জন্য দলিল ব্যবহার করে কতটা? এক নাম্বার দলিলের নাম ছাপা, দুই নাম্বার দলিলের নাম মিথ্যা কথা, তিন নাম্বার দলিলের নাম গালাগালি, চার নাম্বার দলিল হলো গায়ের জোরে সন্ত্রাসী হামলা। তাও একা পারে না, আওয়ামী লীগের নেতারে নিয়ে লয়। বিএনপির সময় বিএনপির নেতারে কাছে নেয়, কারণ জানে নিজের পিঠকে তক্তা বানাইলে ফিরাবে কে? আছে না নাই? আর আমরা দলিল ব্যবহার করি ভালোবাসা দিয়ে, কোরআন হাদিস ইজমা কিয়াস। কথা ঠিক না বে ঠিক? যে কারণে আমাকে গালি দেওয়া লাগে না, মিথ্যা কথা বলা লাগে না। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী হকের পক্ষে যারা থাকবেন একদিন আগে পরে বিজয়ী তাদেরই হবে ইনশাআল্লাহ। যা আল হক ওয়া যাহাকাল, হক আসলে বাতিল পালাবে। হক আসলে বাতি যখন জ্বলবে অন্ধকার দূর হয়ে যাবে, দূর করতে হবে না। হক যখন আসবে বাতিল পালাবে, কাউকে পালানোর জন্য বাধ্য করার দরকার পড়বে। তবে হক হক হইয়া আসতে হবে ইখলাসের সাথে। বাতিল পালাবে কই? বাতিল তো পালায় না। আপনাদের সিলেটে হকপন্থী আছে না নাই? বাতিল নাই। তাহলে অর্থ গেল কই? কোরআনের ওয়াদা কই? আল্লাহ বললেন হক আসলে বাতিল পালাবে। কই? হকপন্থীরাও ওয়াজ করায়, বাতিলরাও মিছিল দেয়। আছে না নাই? নবীর ইজ্জত রক্ষার মিছিলে পাওয়া যায় না, কিন্তু তাদের দলীয় গুরু যখন জেলখানায় যায় আহমদ শফিকে গালি দিয়া তাদের রক্ষার জন্য মিছিলে কাফন নিয়ে দৌড়ায়। আছে না নাই? তাহলে হক আসলো, বাতিল যায় না কেন? বাতিল আছে কেন? ভালো করে মনে রাখবেন, হক হক অনুযায়ী আসতে হবে। হক যদি আবার কোনো ভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে দুনিয়ামুখী, তখন এখান থেকে বাতিল যাবে না। দ্বিতীয় বাতিল পালাবার ব্যাখ্যা কয়েকটা। এক নাম্বার, বাতিল ওখান থেকে স্থান ত্যাগ করে চলে যাবে, পালিয়ে যাবে। না হয় বাতিল আল্লাহর গজব করোনায় মরে যাবে, না হয় বাতিল তওবা করে কানে ধরে হকের ঝান্ডায় চলে আসবে। তবে এটা একদিনে হবে না, সময়ের দরকার। কি সময়? আল্লাহ সুযোগ দিবেন। আর আমগো হকপন্থীদের শুধু মাইকের সামনে চিৎকার দিলে হবে না, ভোর রাত্রে তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে, কান্না করে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, হাফিজুর রহমানকে যেই পরিমাণ গালাগালি করলেন, চরমনাই পীর সাহেবকে নিয়ে যেই পরিমাণ বিরোধিতা করলেন, যদি মনে করেন নবীর উম্মত মুসলমান, আমি যদি মনে করেন রসুলের উম্মত মুসলমান, তাহলে আপনি মুসলমান হইয়া কয়বার হেদায়েতের দোয়া করেছেন বলেন তো? হেদায়েতের দোয়া না করিয়া গালি দিলেন, এটা তো রসুলের আশেকের পরিচয় নয়। হেদায়েতের দোয়া না করিয়া বিরোধিতা করা, এটা রসুলের আশেকদের পরিচয় নয়, এটা আহলে বাতিলের পরিচয়। অতএব আমাদের সব সময় দুনিয়াতে আমরা বিজয়ী বেশে যদি থাকতে চাই, রসুল যেই বিজয়ী বেশে সারা পৃথিবীকে বিজয়ী করলেন, ওই আদর্শ আমাদের ভেতরে আনতে হবে। আল্লাহ ওদিকে লক্ষ্য করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই হে দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান নবীর উম্মত, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন,
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব দুনিয়ার উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন হে পয়গম্বর কারা আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম উম্মতের জানায় দেন, যারা আমি নবীর অনুসরণ করবে তারা জান্নাত পাবে, আর যারা আমি নবীর অনুসরণ না করে বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। ফাইনাল জবাব হয়ে গেল। এই জমিনের মধ্যে নবী কি নিয়ে আসে? আল্লাহ কোরআনে বললেন, আরে দুনিয়ার মানুষ, নবীজির মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা ব্যতীত। নবীকে প্রশ্ন করা হলো কারা মানে আপনাকে, কারা মানে না? কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব এ কথা বলার কোনো প্রয়োজন নাই। মদিনার নবী বলে গেলেন কারা আমি নবীকে মানে, কারা মানে না। যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে তারা আমাকে মানে, যারা আমার অনুসরণ করে না, অনুকরণ করে না তারা আমাকে মানে না। যারা আমি নবীকে মানে না তারা আশিকে রাসূলের সাইনবোর্ড দিয়া বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, তো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কায়বুয়াত নিসবত তোরা হম সুরাতো हम सिराते मुस्तफा कुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुया बी ऐ बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मर्दाए काना माई हम कुन कबूल। নবীকে কে মানে? যে নবীর অনুসরণ করে। নবীকে কে মানে না? যে নবীর অনুসরণ করে না। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। কারো কেউ অনুসরণ যদি করতে হয় এটা অন্ধের মতো করা যাবে না, তাকে দেখে দেখে অনুসরণ করতে হবে। কোন একটা আল্লাহর বান্দার মাথা দিয়ে তাকায় দেখলাম একটা সুন্দর পাঁচকল্লি টুপি, গলার ভেতরে একটা কলার ছাড়া জামা। জিজ্ঞেস করলাম এর যুবক তুমি কই পড়ো? বলে কলেজে পড়ি। তোমার মাথায় টুপি আর গোল জামা, লম্বা জামা কেন আসলো? তাকায় দেখা গেল জামাটাও আমার গায়ের মতো জামা, আমার মাথার টুপির মতো টুপি। একজনে বলে হুজুর এই বান্দা, এই যুবকটা আপনার অনুসরণ করেছে। যুবকের মাথার চুলগুলো দিয়ে তাকায় দেখলাম টিকটিকির মতো কেটে ইন্দুর আর বান্দর হয়েছে। এ যুবক তোমার মাথার চুল কেটে ইন্দুর আর বান্দর হয়েছ কেন? কোন সিস্টেমে তুমি চুল কাটলে? পাশের যুবক বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সাইজে বান্দা চুল কেটেছে, তার অনুসরণ করেছে। তাহলে একজন ক্রিকেটারের অনুসরণ করেছো তুমি, ছবি দেখছো না হয় সরাসরি। আল্লাহ বলেন আমার অনুসরণ কর, আমার রাসূলের অনুসরণ কর। প্রশ্ন হয়ে গেল দয়ার মালিক আপনাকে তো দেখা যায় না, কেমন করে অনুসরণ করব? আল্লাহ জবাব দিয়া বলেন ও দুনিয়ার মানুষ, ও নবী আপনি জানায় দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনি নবীর অনুসরণ করবে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরাম নবীকে দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম দেখে দেখে এইভাবে নামাজ পড়েন। মায়ার নবী কিভাবে ওযু করেন সাহাবায়ে কেরাম দেখেন আর শিখেন।
মায়ার নবী কিভাবে আঙ্গুলের নখগুলো কাটে ওভাবে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। কিন্তু কপাল আমাদের বড় খারাপ, আমরা তো আল্লাহকেও দেখি না, নবীরও দেখার কোনো সুযোগ নাই। তবে সিলেটের মানুষের জন্য নবী দেখার সুযোগ বছরে 2-1 সিলেটে নবী আইয়ে আসে না? বলেন কি নবী কি আপনাদের বন্দর জামে মসজিদে আসে না? ওরে নবীর উম্মত, মদিনার নবী যদি আজকের এই মজলিসে আসেন, তাহলে আমি হাফিজুর রহমান আমার নবীর এখানে উপস্থিত মনে করে যদি চিল্লাইয়া বয়ান করি, আমার মতো বেঈমান আর কেউ হতে পারে না। দ্বিতীয় কথা হইছে, একটা বড় দামি কেউ বসা যাবে না। কেন বলে এখানে পিসা হুজুরে বসছে, বড় সম্মান। তুমি বসতে পারবা না, চুমু দিয়ে বরকত নাও। মদিনার নবী দু জাহানের সরদার, সিলেটের জমিনে যদি কদমটা রেখে দেন, মসজিদের মধ্যে যদি আসেন, কোন জায়গা দিয়ে আসলো? কদমটারে আটকায়া দাও। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন পাথরের উপরে দাঁড়াইয়া। ওই মাকামে ইব্রাহিম এখনো সুন্দর করে আবৃত গ্লাসে রেখেছে আটকাইয়া বরকতের জন্য। মদিনার নবী দো জাহানের সরদার যদি সিলেটের মধ্যে আসেন, কোথায় আসছে নবী, কোন জায়গায় বসছেন, ওইটারে তালাবদ্ধ করে গ্লাস লাগাও। কারণ নবীর কদমের উপরে যদি আবার কেউ বসে যায়, পাও লাগায়, এর মতো বেয়াদবি আর জমিনে হতে পারে না। এরে আল্লাহর গোলাম, দ্বিতীয় নবী যদি আসেন তো বলো, নবীজি তোমাকে দেখছেন নাকি, নাকি তুমি নবীকে দেখেছো? নবীকে যদি তুমি দেখতে পারো অথবা নবী তোমারে দেখেন, তো প্রশ্ন আসবে তুমি সাহাবী হয়েছো নি? আমরা আবেগ দিয়া ইসলাম কায়েম করতে পারবো না। কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে বিবেক দিয়া কাজ করতে হবে। এরে নবীর উম্মতের দল, আমরা আল্লাহর অনুগত্য কেমনে করব, রসুলের কেমনে করব? আল্লাহরেও দেখা যায় না, নবীকেও দেখার কোনো সুরাত নাই। ও আল্লাহ, আপনারেও তো পারলাম না। আল্লাহ জবাব দিলেন, নবীরে দেখিয়া আমল করো। এইবার আমগো কথা হলো, সাহাবায়ে কেরাম নবীরে দেখছেন, আমল শিখছেন, করেছেন। আমরা তো নবীরে দেখতেও পারবো না, আমল শিখবো না, কেমনে আমরা আমল করব? মদিনার নবী বলেন, টেনশন করবা না, পেরেশানি হয় না রে উম্মত। আমি নবী সমাধান দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত আমি নবী যতদিন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতেরা নবীরে পাবে না। আমি নবীর একদল বাহিনী কিয়ামত পর্যন্ত থাকবে। ওই বাহিনীর অনুসরণ যদি করো, আমি নবীকেই অনুসরণ হয়ে যাবে। নবীজি একদল বাহিনী রেখে গেলেন। ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। কি নাম? বাংলা অর্থ হলো নবীর ওয়ারিস। তারা কারা? আল্লাহর নবী বলেন, উলামায়ে আহলে হক। উলামায়ে নাকি আহলে বাতিল? হক না বাতিল? বাতিল আছে না নাই? বলেন না কেন? যারা নবীর সুন্নতের টুপি দেখা বাঁকা নজরে তাকায়, তারা বাতিল। তারা কি? যারা তাবলীগ চরমনাই, দেওবন্দি, কওমি, এরকম এক একটা দিক তাকাইয়া উল্টা পাল্টা কথা বলে, মানুষের সামনে প্রকাশ্যে তাদেরকে গালি দেয়, বাতিল বলে, মূলত তারাই বাতিল। আহলে হক উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবী বলেন, এই উলামায়ে কেরামদেরকে দেখে তোমরা আমল করো, আমল শিখো। আল্লাহর নবীর আদর্শ তাদের মধ্যে পাইবা। কারণ আহলে হক উলামায়ে কেরাম টুপি পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত কোরআন পড়ে। এই বান্দাগুলো নিজের মনের থেকে টুপি বানায় পড়ে না, নিজের মন গড়া আমল করে না। এরা আগের উলামায়ে কেরামদেরকে অনুসরণ করে, তারাও মন গড়া আমল করে নাই। তারাও আবার তাদের পূর্বের উলামায়ে কেরাম, বুজুর্গ, তাকওয়াওয়ালা যারা, তাদের অনুসরণ করেছেন। এইভাবে যেতে যেতে তাবিনের অনুসরণ করেছেন, তারা তাবিনদের অনুসরণ করেছেন, তারা সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন। আর সাহাবায়ে কেরাম আমার নবী রহমাতুল লিল
আলামিনকে দেখে দেখে আমল শিখেছে। হামসিরাতে মুস্তফা দর তমামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়া বি আইবেসা। এরে নবীর আশিক উম্মতের দাল, নবীর মুহাব্বত একটা সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। তুমি আজকেও নবীর জন্য যেই পরিমাণ পাগল, আগামী বছরের আজকের দিন পর্যন্ত একই টাইমে একইভাবে পাগল থাকতে হবে। আজকে তুমি টুপি পরবা, কালকে টুপি ফালায় দিবা। ওয়াজের মাহফিলে টুপি পরবা, মাহফিলের পরে টুপি ফালায় দিবা। এটা নবীর আসল আশিকের পরিচয় না। এই বান্দাগুলো শুধু দুনিয়ার জন্যই করে। নবীর মোহাব্বত বছরে কয়বার বলেন না কেন? সব সময় 12 মাস। ঘুমের সময় লাগবে না? ওরে নবীর আশিক, কেমন একজন নবী পেয়েছো যে নবীর বরত্ব নিয়ে গর্ব করবা দুনিয়ার বেঈমানের সামনে। কারণ আমার নবীর মতো আর কোন নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর কোন আদর্শ নাই। এ কথা আমরা কেন বলবো? বহু বেঈমানেরা বলে বলে কালেমা পড়েছে। আমার নবী দুনিয়াতে আসার আগে বেঈমানের জবানে নবীর গুণগান, নবীর বিদায়ের পরে নবীর গুণগান। কেমন একজন মায়ার নবী আমার। খাদ্য মন্ত্রণালয় থেকে সরকার খানা বন্টন করে সিলেটের অমুক জায়গায় এলাকার জন্য 500 টন চাল বরাদ্দ দিলাম। কিন্তু চাল কি করবে, ভেজে রান্না করবে নাকি কিভাবে খানা খাবে, এগুলো শিখায় দেওয়া হয় না। কিন্তু কেমন মায়ার নবী আমার, খানার লোকমাটা কেমনে দিবা সেটাও নবী দেখায় দিয়ে গেছে। আমার নবী বান্দা প্রত্যেকটা কাজ আল্লাহর অর্ডার দিয়া দেখায় দিয়েছেন। কেমনে বসবা, কেমনে তুমি চলবা, হাঁটার মধ্যেও নবীর সুন্নাত। প্রত্যেকটা ক্ষেত্রে এক গ্লাস পানি পান করবেন, গ্লাসটা কিভাবে ধরবেন আর পানিটা কেমনে পান করবেন, এখানেও নবীর সুন্নাত আছে না নাই? আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর রাখবেন, ওখানেও নবীর সুন্নাত। টুপিটা কিভাবে মাথায় দিবেন, এখানেও নবীর সুন্নাত। জুতা কেমনে পায়ে ঢুকাবেন আর খুলবেন, সেখানেও নবীর সুন্নাত। যারা সুন্নাত মানে তারা ওয়াহাবি, যারা সুন্নাত মানে না তারা সুন্নি। কি ঠিক? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। एरे नबीर आशिक, নবীর একজন সাহাবী দুনিয়ার বড় বাদশা দাওয়াত দিয়েছে। সেখানে গিয়া আল্লাহর নবীর সাহাবী খানা খাইতে বসলেন। দস্তারখানে খানা পড়ে গেল, খাইয়া খায়। বাদশার লোকেরা ডাক দিয়া কয়, এটা তো অভদ্রতা। সাহাবী ডাক দিয়া বলে, না না, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি মুহাম্মদ আমার প্রিয় হাবিব তার সুন্নতকেই মূর্খদের কারণে আমি ছেড়ে দিব না। না, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, মদিনার নবীর সুন্নতের আমল আমি ছেড়ে দিতে পারি না। এরে নবীর আশিক উম্মতের দল, আমিও তো নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত। আমিও যে আল্লাহর গোলাম, তুমিও সে আল্লাহর গোলাম। আজকে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, পর্দা করি, হালাল খাই। কই আমাগো তো খানা দানা বন্ধ হয়নি, নামাজ বন্ধ হয়নি, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই। ও যুবক, কেন তুমি আজ ধান্দায় পড়ে আছো?
হুজুরদের কথা যদি সব মানি, নবীর তরিকায় চললে ব্যবসা বন্ধ হয়ে যাবে, খানা দানা স্বাধীনতা বন্ধ হয়ে যাবে। তাকায় দেখো যুবক ভাই, সিলেটের জমিনে কোটি টাকার মালিক নবীর সুন্নতের আশেক আছে না না? তুমি কেন পারবা না বাবা? নবীর সুন্নত অনুযায়ী চলে টুপিদারিওয়ালা র্যাব আর্মি পুলিশ বিডিআর আছে না নাই? এরে নবীর আশেক, তুমি নিজের একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মধ্যে তো আসলে জাহান্নামের ভয় নাই। আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে যদি বলি নামাজ পড়ো, টুপি পড়ো, রোজা রাখো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, তুমি মনটারে বুঝাইয়া লাইনে আনতে পারো না। মাঝে মাঝে আম করে ধিক্কার দাও। হুজুরেরা কত কথাই কয়, সব কথা তো মানার সময় নাই। হুজুরকে তো দুনিয়ার কোনো খবর নাই, এরা তো আখেরাতের চিন্তায় পরের বাড়ি খায় আর ঘুমায়। এগো সব কথা মানা যাবে না, মানলে দুনিয়ায় চলা যাবে না। ওরে আল্লাহর বান্দা, আজকে তাকায়া দেখো, আজকে আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলতে গিয়া আজকে আমাদের চলাফেরা, খানা দানা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য কোনোটাই বন্ধ হলো না। এরে নবীর উম্মতের দল, আজকে আমরা তাকায়া দেখো নবীর সুন্নাতওয়ালারা দুনিয়াতেও বাদশাহ, ইনশাআল্লাহ পরকালেও হবেন তারা বাদশাহ। এরে নবীর আশিক উম্মতের দল, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। আজকে তোমার দলের নেতারে গালি দিলে তোমার অন্তরে ব্যথা, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট, অথচ আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, আমার নবীর ছবি ব্যঙ্গ করা হয়। একদল মুসলমান কাফন নিয়ে ময়দানে স্লোগান দেয়, নবীর ইজ্জত রক্ষার জন্য স্লোগান দেয়, আবার মাঝে মাঝে রক্ত জড়ায়, মার খায়। আর একদল ঘরের মধ্যে বৈশা শ্বশুর বাড়ির মজা লয়। এরা আন্দোলনে আর স্লোগানে রাস্তায় নামে না, বলে আমরা যাব কেন, এরা তো আমগো দলের না, আমরা তো তাদের দলের না। ওরে নবীর ইজ্জতের আন্দোলন রক্ষায় এখানে কোনো দল নাই, কিছু নাই, সব নবীর একদল, নবীর পক্ষের একটা দল। আর যারা এর বিরোধিতা করবে তারা নবীর দুশমন। ভাইরা আমার, নবীর ইজ্জত রক্ষার জন্য স্লোগানে, এটা হাদিসে আছে না নাই? কথা বলেন না কেন? নবীরে গালি দেয়, আপনি ফতুয়াবাজি করেন না। আপনারে গালি দিলে আপনি লাইভে আসেন, আপনার পীর সাহেবের কিছু বললে আপনি লাইভে আসেন জবাব দেওয়ার জন্য, আপনার নেতাজিরে কিছু বললে লাইভে আসেন। আর রসুলকে সন্ত্রাসী বলা হচ্ছে, রসুলের বিবাহ নিয়ে যৌবনের উপর আঘাত করা হচ্ছে, রসুলের ছবি নিয়ে ব্যঙ্গ চিত্রাঙ্কন করা হচ্ছে। এখানে যদি কেউ লাইভে না আসে, কথা না বলে, বুঝতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক। সিলেটের জমিন কত দামি জমিন, ইতিহাস আপনারাই তো জানেন, আমি কি বলবো। এই জমিনের মানুষ কত পবিত্র মানুষ, জমিন কত পবিত্র জমিন, কিন্তু আপনাদের আদর্শ দুর্বল হতে চাচ্ছে, এদিকটা বড় দুঃখজনক বিষয়। এখনো সময় আছে ফিরে আসা। এই করোনা, এই লকডাউন, এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য কঠিন একটি পরীক্ষা। সোজা হও, তওবা করো। পেছনে যত অপরাধ করেছো ফিরে যাও। তোমার একই বিছানার বন্ধুটানে আমি আল্লাহ নিয়ে গেলাম, তোমার মাকসে কি আর ফিরে রাখছে? মাকস তোমাকে হায়াত দেওয়ার মালিক না, হায়াত আর মউত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি মাকসেই বাঁচায় রাখতেন তো ঘরের চার দেয়ালের মধ্য থেকেও বহু বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন। আবার জনসমুদ্র গণজমায়েতের মধ্যেও
কোনো ক্ষতিকারও হয়নি, আক্রান্ত হয়নি। এরকম ঘটনা আছে না নাই? ধুলা বালু লাগলেই যদি মরণ হয় তো বালুর লেবারদের উপায় কি হতো? যারা বালু টানে লেবার, এদের উপায় কি হতো? আসলে ব্যাপার এটা নয়। হ্যাঁ, মাস্ক পরেছেন, 3 ফিট দূরত্ব বজায় রেখেছেন, এটা সতর্কবাণী, ধন্যবাদ। তবে এই সতর্ক তো মদিনাওয়ালা নবী আরো আগেই বলেছেন, তোমার নিজের নিঃশ্বাস কারো গায়ে দিও না, দুর্গন্ধ। তোমার ঘামের গন্ধ কেউ যেন পেয়ে কষ্ট না পায়, দূরত্ব বজায় রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ওযু করো, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাও, ফ্রেশ থাকো। এটা তো মদিনাওয়ালার কথা 1500 বছর আগে। উম্মত মানে না কেন? ফিডা নাই, ফিডা। সরকারেরটা মানে কেন? ফিডা আছে। সরকার কইছে মানে কেন? ফিডা আছে। এই জন্য গামছা বান্ধা মুখোশ পরে, মাস্ক না পাইলে কি করবে? কিন্তু রসুল যে বহু আগে বলে গেছেন, এদিকে আমাদের খবর নাই। কেন খবর নাই? আমরা আবেগওয়ালা সুন্নি, সুন্নতের আমল করি না। আঙ্গুলের নখ কাটার ভেতরে নবীর সুন্নত আছে না নাই? এরে বান্দা, তুমি পোশাক পরবা সেখানে নবীর সুন্নাত। এই প্রশ্ন করবানের বান্দা, এটা জায়েজ আছে না নাই? ফতোয়া নিয়ে কামিয়াবি হওয়া যাবে না। কামিয়াবির দরওয়াজার নাম ফতোয়া না, কামিয়াবির দরওয়াজার নাম হলো তাকওয়া। হর কে দার খৌফে হক দার দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহদ উরা মকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, কেউ যদি আজকে পা গায়ে দিতা, পায়ে হাত রেখে বলতাম, এই করোনা লকডাউনে তওবা করে নাও, আর আমার নবীর কাদাইও না রে উম্মত। যেই নবী না খাইয়া দিনের জন্য এত কষ্ট করে দাওয়াতের কাজ করলেন, মদিনার নবী আমার এখনো রওজা মোবারকে জিন্দা, উম্মতের খবর নেওয়ার জন্য সদা সর্বদা অতি আগ্রহ করে আছেন। ওই নবীর উম্মতের দল, মাথায় তুমি পট্টি লাগাইয়া ব্যানার লাগাইয়া যদি মিছিল দাও, সুন্নতের আমল না করো, আল্লাহর দরবারে তুমি কোনোদিন প্রিয় বান্দা হতে পারবা না। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করো, এই জীবনে কত বান্দা, কত মানুষ, কত বন্ধু, কত আপনজনের হারিয়ে ফেললাম। এমন একটা মহামারী আসলো, মা যদি অসুস্থ হয় সন্তান কিনারায় যায় না, আক্রান্ত হওয়ার ভয়। সন্তান যদি অসুস্থ হয় মা বাবা কিনারায় যায় না, আক্রান্ত হওয়ার ভয়ে। এমন একটা মুসিবতের সময় আল্লাহ বলেন, বান্দা তোমাকেও তো আক্রান্ত করিয়া আবার সুস্থ করে দিলাম, চিরতরে তওবা করে নাও। কারণ তুমি যতই বাহানা করো, আমি আল্লাহ তোমার থেকে বড় বাহানাকারী, পাওয়ারওয়ালা। নমরুদেরও সারি নাই, ফেরাউনকেও সারি নাই, সাদ্দাত হামানকেও সারি নাই। আমি আল্লাহ তোমাকে যখন ধরব, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। অতএব ওই ভয়টা অন্তরে ঢুকাও, আর নবীর সুন্নতের মালাটা গলায় নিয়ে কবরে যাও। তুমি কোন দলের নেতা, তুমি কোন পীরের দরবারে যাও, আল্লাহর দরবারে কোনো প্রশ্ন কবরে হবে না। অন্ধকার কবরে যাওয়ার পর আমাকেও যেই প্রশ্ন করা হবে, একজন রিকশা ড্রাইভারকেও সেই প্রশ্ন করা হবে। একজন ইমাম, একজন মুক্তাদি, কোনো ভেদাভেদ হবে না। অন্ধকার কবরে যাওয়ার পর কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো পরিচয় নাই। কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। 2-3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা করো। আজকে তোমার আমার মতো কত যুবক নবী
নবীর সুন্নতের আমল করে স্কুল কলেজে লেখাপড়া করে, এইরকম বান্দার অভাব নাই। তুমি কেন পারবা না? আজকে যদি তোমার জবানের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতো, আর তোমার মাথায় যদি মদিনার টুপি থাকতো, আর তোমার অন্তরে যদি কোরআনের নূর থাকতো, আর তুমি যদি স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়তা, তো এই সিলেটের পবিত্র সিলেটের জমিনে ওই এমসি কলেজের মধ্যে দুর্ঘটনা কখনো হইতো না। ঠিক কিনা বলো? এরে নবীর আশিক উম্মতের দল, স্কুলে পড়ো, কলেজে পড়ো, পায়ে হাত রেখে বলি রে যুবক, কলেজে পড়ো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, তবে সিলেটের পবিত্র জমিনটাকে নাপাক করিস না রে যুবক। অন্যায় করিয়ে জমিনটারে নাপাক করিও না। এই জমিনের মধ্যে শাহজালাল ঘুমান, এই পবিত্র জমিনে শাহপরান ঘুমায়। এই আল্লাহওয়ালাদের মেহনতে কিন্তু এই সিলেটের জমিন আজকে কোরআনের পাখিদেরকে দেখা যায়। এই ঘরে ঘরে কোরআনের আওয়াজ। এই জমিনটারে নাপাক করলে কিন্তু তোমার দুনিয়াও রক্ষা হবে না, পরকালেও রক্ষা হবে না। অতএব এই লকডাউন আর করোনার মধ্যে তওবা করো হে মালিক। এই দুনিয়াতে আসছি, কখন চলে যাব কোনো যাওয়ার কোনো ঠিকানাও নাই, সময় নির্ধারিত নাই। এরে বাবা, ওই অন্ধকার কবরে যখন চলে যাইবা, দুনিয়াতে আমি দেখি আমার আপনের অভাব নাই, কিন্তু যখন মরণের খাটিয়াটা মসজিদ থেকে বাড়ির দরওয়াজায় এসে দাঁড়ায় যাবে, আপনার কেউ থাকবে না, সবাই কিন্তু বাঁশবাগানে কবরস্থ করে চলে যাবে। ওই কবরে যাওয়ার পর কোন লাইনে তুমি ছিলা কোনো প্রশ্ন করা হবে না। 1 নাম্বার প্রশ্ন সবার কাছে রবের পরিচয় দাও। যেই বান্দা দুনিয়াতে রবের বিরোধিতা করত, ওই বান্দা রবের পরিচয় দিতে পারবে না। আর যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা জবাব দিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব বলেন একমাত্র আমার আল্লাহ। যখন বলবে তোমার ধর্ম কি, তখন জবাব দিয়া বলবে আমার ধর্ম একমাত্র হলো ইসলাম। কারণ দুনিয়াতে আমি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করি নাই, আমার নবীর সুন্নতের বাইরে কোনো আমল করি নাই। এরে নবীর আশিক উম্মতের দল, এরপরে যখন আমার মদিনাওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিনো, মদিনার নবীর পরিচয়টা যখন চাইবে, দুনিয়ার যারা নবীর আশিক সুন্নত মেনে চলতেছিল তারা বলবে ইনি তো সে আমার মায়ার নবী, যেই নবীর মোহাব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, তবে নবীকে দেখতে পারি নাই। ওই নবীর সুন্নতি টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। আল্লাহ তাআলা বলবেন রে ফেরেশতা, আর বান্দাকে কষ্ট দিও না, কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণায় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এর যুবক, চোখ দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, 1 মিনিট চিন্তা করো, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়ে যায়। তোমার আমার যদি ঘুমের ঘরে মরণ হয়, কি উপায় হবে চিন্তা করিয়া ঘুমাও। ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারো, কে তোমার রব, ধর্ম কি তোমার, নবীকে, দুনিয়াতে যদি রবের পরিচয় না নাও, কবরে গিয়া বলবা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে। আর দেরি করিও না। এই নাফরমান গুনাহগার আমার উলামায়ে কেরামরা কোরআন হাদিস দিয়া বয়ান করত, বয়ান শুনিয়াও আমল করে নাই। আমি আল্লাহর দেওয়া বাতাস আমার দেওয়া, পানি আমার দেওয়া, সূর্যের আলো, চাঁদের আলো, সব নেয়ামত ভোগ করিয়া বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে, নবীর সুন্নতের বিরোধিতা করেছে। আর দেরি করার দরকার নাই। ও ফেরেশতা, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আল্লাহ অর্ডার করবে রে কবরের মাটি, এই বেঈমান নাফরমানকে কবরের 2 পার্শ্ব থেকে চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা
সত্য, ওলামায়ে কেরামদের হকপন্থী আলেম ওলামাদের কথাও সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। এই জন্য আল্লাহর কাছে তওবা করে নাও, একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো হবে না। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো, হে দয়ার মালিক জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, আজকে থেকে তওবার দরজায় ফিরে আসলাম। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোরআন হাদিসের বিরুদ্ধে করব না, আর আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর সুন্নতের আমল নিয়ে চলবো, জীবনভর নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ বড় দয়াময়। আল্লাহ বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, জীবনের সব গুনাহ আমি মুহূর্তে মাফ করে দিব। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের তওবা করার তৌফিক দান করেন আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।